মুসলমান হতে হলে, মুমিন হতে হলে এই কথা দিবালোকের ন্যায় স্পষ্টভাবে বিশ্বাস করতে হবে এবং আকীদা লালন করতে হবে যে আল্লাহ যেমনি এক, অদ্বিতীয়, তার সাথে শরীক করা যাবে না, ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমনি ভাবে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, ঠিক তেমনি ভাবে ইসলামকে একমাত্র সত্য ধর্ম, সঠিক ধর্ম বিশ্বাস করতে হবে। কেউ যদি মনে করে ইসলাম ধর্ম সঠিক, হিন্দু ধর্ম সঠিক, ইহুদি খ্রিস্টানদের ধর্ম সঠিক, তাহলে সে মুসলমান নয়, বরং সে তার ঈমান চলে যায়, সে কাফের হয়, মুশরিক হয়, মুরতাদ হয়। মুমিন হতে হলে এই কথার উপর দৃঢ় বিশ্বাস আর ইয়াকিন রাখতে হবে যে একমাত্র আল্লাহ পাকের কাছে সেরা ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। দেখেন, আমাদের ইসলাম ধর্মের সূচনা হয়েছে বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে দ্বীন ইসলামের বীজ বপন করা হয়েছে। এই দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে, সময়ে সময়ে সোয়া লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, এরপরে নবী নূহ আলাইহিস সালাম এসেছেন, তিনিও চলে গেছেন, ইসলাম পূর্ণাঙ্গ হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, তিনি চলে গেছেন, ইসলাম পূর্ণাঙ্গ হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাম আসছেন, তিনি চলে গেছেন, ইসলাম পূর্ণাঙ্গ হয় নাই। হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন, তিনি চলে গেছেন, ইসলাম পূর্ণাঙ্গ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ করার জন্য আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামের বিশ্বব্যাপী প্রসার করিয়েছেন এবং তার মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করিয়েছেন। তার প্রমাণ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। আমি তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, আমার সমস্ত নিয়ামত রাজি এবং নির্ধারণ করলাম কিয়ামত পর্যন্ত আগত প্রতিটা মানব সন্তানের জন্য যে একমাত্র আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে দ্বীন ইসলাম। সুতরাং ইসলাম যেখানে পরিপূর্ণ হয়েছে, ইসলাম যেখানে পূর্ণাঙ্গ, শরীয়ত যেখানে পূর্ণাঙ্গ, সেখানে ইসলামকে পূর্ণাঙ্গ করার জন্য নবী আসার যে প্রয়োজন, এই প্রয়োজনটাই বর্তমানে আর বাকি থাকলো না, এটা মিটে গেছে। যার কারণে কিয়ামত পর্যন্ত নতুন কোনো নবী আসবে না, নতুন কোনো কিতাব আসবে না, নতুন কোনো শরীয়ত আসবে না, নতুন কোনো ধর্মও আসবে না। এটা হচ্ছে খতমে নবুয়তের উপরে 2 নম্বর আকলি দলিল যে নবী আসার কোনো প্রয়োজন নাই। এজন্য মুসলমান হতে হলে এই কথার উপর বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। মুসলমান হওয়ার জন্য এটা বিশ্বাস করতে হবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কেউ যদি এটা বিশ্বাস করে যে আল্লাহ সত্য, ঠিক আছে, নবী মুহাম্মদ নবী, এটাও সত্য, ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে শরীক করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে শরীক করে নতুন নবী বিশ্বাস করে, সে মুসলমান থাকবে না। কোন কারণে? সে আল্লাহর কথাকে অস্বীকার করলো। আল্লাহ পাক বলেছেন সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ, এক ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাগুলা তারা মানলো না, যারা নতুন ধর্ম বিশ্বাস করলো, নতুন নবী বিশ্বাস করলো, আল্লাহর সাথে শরীক করলো। যার কারণে এই কথা যদি না মানে, সে মুসলমান নয়, সে কাফের হয়, মুশরিক হয়, মুরতাদ হয়। আমার ভাইরা, আরেকটা কথা এখানে বুঝার দরকার। আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমাদের সমাজের অনেক মানুষ আছে মুসলমান, সে মুসলমান
কিন্তু সে মনে করে ইসলাম ধর্ম যেমন ভাবে সত্য ধর্ম, ঠিক তেমনি ভাবে হিন্দুদের ধর্ম সত্য ধর্ম, সঠিক ধর্ম। অনেক মানুষ আছে মূর্খ মুসলমান যারা মনে করে ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইহুদি খ্রিস্টানদের ধর্ম সত্য ধর্ম। জেনে রাখেন, মুসলমান হতে হলে, মুমিন হতে হলে এই কথা দিবালোকের ন্যায় স্পষ্ট ভাবে বিশ্বাস করতে হবে এবং আকীদা লালন করতে হবে যে আল্লাহ যেমনি এক, অদ্বিতীয়, তার সাথে শরীক করা যাবে না, ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমনি ভাবে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, ঠিক তেমনি ভাবে ইসলামকে একমাত্র সত্য ধর্ম, সঠিক ধর্ম বিশ্বাস করতে হবে। কেউ যদি মনে করে ইসলাম ধর্ম সঠিক, হিন্দু ধর্ম সঠিক, ইহুদি খ্রিস্টানদের ধর্ম সঠিক, তাহলে সে মুসলমান নয়, বরং সে তার ঈমান চলে যায়, সে কাফের হয়, মুশরিক হয়, মুরতাদ হয়। মুমিন হতে হলে এই কথার উপর দৃঢ় বিশ্বাস আর ইয়াকিন রাখতে হবে যে একমাত্র আল্লাহ পাকের কাছে সেরা ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম।